মুআযাল্লাহ সমস্ত কাফের বেঈমান জাহান্নামকে মিথ্যা মনে করে। জাহান্নামকে কি মনে করে বলেন? মিথ্যা মনে করে। আর মুআযাল্লাহ হাজারো মুসলমান নামধারী জাহান্নামের উপর বিশ্বাস করে না। মিথ্যা মনে করে বলছি না, লেকিন শতভাগ বিশ্বাস করে না। কি বলছি বলেন? শতভাগ কি করে না? শতভাগ বিশ্বাস করে না। জাহান্নামের উপর ইয়াকিন মানুষকে শিরিক থেকে যেমন বাঁচায়, জাহান্নামের উপর ইয়াকিন মানুষকে গুনাহ থেকেও বাঁচায়। বল, মানুষকে কি থেকে বাঁচায়? মানুষকে গুনাহ থেকে বাঁচায়, হার গুনাহ থেকে বাঁচায়। জাহান্নামের ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায়। মানুষ জাহান্নামের ভয় মানুষকে কি গুনাহ থেকে বাঁচায়। জান্নাতের আগ্রহ মানুষকে ইবাদত করতে উৎসাহ প্রদান করে। জান্নাতের আগ্রহ ইবাদত করতে বাধ্য করে। আর জাহান্নামের ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আর আল্লাহ তাআলা মুহাব্বত ইবাদতের মধ্যে মজা সৃষ্টি করে। একটার আসর আছে, প্রতিক্রিয়া আলাদা আলাদা। তেঁতুলের একটা প্রতিক্রিয়া আছে, লেবুর একটা প্রতিক্রিয়া আছে, আছে না নাই বলেন? পাখাটা বন্ধ হলে শরীরে ঘাম আসে। আমি বলি শরীরের কেমনে বুঝলো কার নিচে নাই? এটা বন্ধ, এটা ঘাম শুরু। আশ্চর্য না? এটা কেমনে বুঝে? এটা অপেক্ষা থাকে যে এটা চলে না, চলে না, এটা ঘুরে না, ঘুরে না। তো এটা একটা প্রতিক্রিয়া আছে। আল্লাহ তাআলা মুহাব্বতের প্রতিক্রিয়াটা কি? ইবাদত ভাল লাগে। বলেন, ইবাদত কি লাগে? ইবাদত ভালো লাগে। আর জান্নাতের আগ্রহের প্রতিক্রিয়া কি? কোন ছোট থেকে ছোট ইবাদত সে ছাড়ে না। কেন? এটা দিয়ে যদি জান্নাত মিলে, এটা দিয়ে যদি জান্নাত পেয়ে যাই, এজন্য এই শখে সে কি করে না বলেন? ছোট থেকে ছোট ইবাদত সে ছাড়ে না। আর জাহান্নামের ভয় এটা দিয়ে কি করে? গুনাহ ছেড়ে দেয়। ছোট থেকে ছোট গুনাহও সে করে না। এজন্য ছোট থেকে ছোট গুনাহকেও ছোট মনে না করা। বলেন, এটাকে বড় মনে করা। এটাকে কি? মূলত যার নাফরমানি করছি সেই হিসাবে তার নাফরমানি ছোট হয়, বড় হয়। বুঝেন নাই কথা? বাজারে যাইতেছি, একটা রিক্সাওয়ালা বলতেছে, ভাইয়া আমার এক গ্লাস পানি দেন। আর অন্য কারো দিতে পারো, আমার টাইম নাই। বুঝেন নাই? এবার ডিসিটা বলছে, এই ছেলে আমাকে এক গ্লাস পানি দাও। এবার আদেশটা কেমন? এক। আদেশ কি? দুটোটার দাম সমান, মান সমান কি? তাইলে এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, লা তাসতাসগির সিগারাত দুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করো না। ফাইন্নাল জিবালা মিন সিগারিল হিসা, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর কণা দিয়েই হয়। এই যে রাস্তার আশেপাশে বালুর স্তূপ, কতগুলো কণিকা দিয়ে বালুর স্তূপ হয়েছে? কি হয়? কতগুলো বালুকণা দিয়ে, ধুলিকণা দিয়ে বালুর এত বড় পাহাড় হয়ে গেল। এত বড় ইটের কণার পাহাড়, কতগুলো ইটের কণা দিয়া? একটা একটা করেই তো হয়েছে। বলেন, একটা একটা করে হয়েছে কিনা? এই যে ধানের পাহাড়, ধানের বাজারে যে ধানের পাহাড়, কয়টা কয়টা ধান দিয়া? সরিষার দোকানে এই যে পাইকারি সরিষার বস্তা বিক্রি করে যে সরিষার গোডাউন, কয়টা কয়টা দানাতে এতগুলো সরিষার গোডাউন হয়েছে? হ্যাঁ, এজন্য ছোট গুনাহকেও ছোট মনে না করা। বলেন, আর বড় ইবাদত করলেন, এটা কি নিজে নিজে বড় মনে না করা? বলেন, আমার কাছে মনে হয়েছে বড় ইবাদত, লেকিন রব জানে এটা বড় না ছোট। কি? আল্লাহ তাআলার আজমতের সামনে আমার কোনো ইবাদতই বড় নয়। আর আল্লাহ তাআলার আজমত আর মহত্বের সামনে আমার কোনো ছোট গুনাহ ছোট নয়। এত বড় জাত, তার সামনে গুনাহ আবার ছোট হয় কেমনে? বুঝেন নাই? তার নাফরমানি আবার ছোট হয় কিভাবে? আল্লাহ তাআলা বড়ত্বের সামনে নাফরমানি আবার ছোট হয় কিভাবে? ডিসি সাহেবের ছোট একটা ফরমায়েশ, এটা আবার না করে কেমনে? বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা আবার না করে কেমনে? আমি কলেজের ফিয়ন, আমার প্রিন্সিপালের একটা ছোট্ট ফরমায়েশ, এটা আবার না করে কেমনে? এখন কি ছোট্ট রয়েছে ফরমায়েশটা, না বড় হয়ে গেছে? কি ভাই, এখন এটা কি ছোট আছে না বড় হয়ে গেছে? তাহলে আল্লাহ তাআলার প্রতিটা হুকুমকে, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বড়। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম কি? এই ছোট মনে করে মেসওয়াক না করে, এটা না করলে আর কি হবে?
এটা ছোট কদ্দুর জিনিস, এটা আর না করলে কি হবে? লেকিন হইতে পারে আমার জীবনের একবারের মেসওয়াক করা কবুল হয়ে এটা দিয়েই রব আমাকে মাফ করে দিয়েছে। কি হয় কি ইচ্ছা, কিন্তু বলি না, তারপরও আইসা গেছে। বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবায়দা নহরে জুবায়দা খনন করছেন আরাফা থেকে মুজদালেফা পর্যন্ত এই মানুষগুলোকে পানি পান করাবার জন্য। কত বড় কাজ! হাজিরা কোটি কোটি হাজি যুগ যুগ ধরে, শত বছর ধরে এখান থেকে পানি পান করছে। তো এত বড় কাজ করছেন উনি, পানির ফোয়ারা চালু করে দিয়েছেন, জারি করে দিয়েছেন মিনা মুজদালেফার মধ্যখানে। তো উনি ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্নে দেখেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন নহরে জুবায়দার কারণে। তো তিনি জবাবে বললেন, আল্লাহ তাআলা আমাকে নহরে জুবায়দার কথা জিজ্ঞাসাও করেন নাই। এটা আমি করছি, এটা আমার আমলনামার খাতাতে নাই। কি হয়? তো আপনাকে আল্লাহ কি ব্যবহার করছেন? তো একদিন আমি পাকঘরে কাজ করছিলাম, তো হঠাৎ করে মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে। আমার উপরের দোপাট্টাটা নিচে পড়া ছিল, আমি আমার উপরের দোপাট্টা ওন্নাটা উপরে টেনে দিয়েছি রব্বে কারিমের নামের আজমতের বরকতে। তো রব আমাকে এজন্য মাফ করে দিয়েছে। এই কাজটা ফরজ ছিল, ওয়াজিব ছিল? পৃথিবীর কেউ এই কাজটার কারণে থ্যাংক ইউ দিয়েছে? এই জন্য আমরাও মাঝে মাঝে বড় বড় সম্মেলনে বয়ান করি, একটু বড় কথা বলে ফেলি। আপনারা মনে করেন ওয়াহ ওয়াহ কত বড় বক্তা রে, লেকিন বিষয়টা এখানে এটা নয়। এখানে বড় আর ছোট কোনোটাই না, মানদণ্ড রবের কাছে। বুঝেন নাই কথা? আমি বড় মসজিদের খতিব, লেকিন হইতে পারে ওই সুবর্ণচরের কোন চরে কোন এক ছোট্ট মসজিদের খতিব যাকে 300 টাকা বেতন দেয়, আর 300 টাকাও 3 মাস বাকি। হইতে পারে ওই খতিব আমার মতো খতিবের চেয়ে 1 কোটি গুণ আগে জান্নাতে চলে যাবে। আমাদের রশিদের হযরত ওয়ালা দামাত বারাকাতুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত একদিন বলেন, কত হাতি ঘোড়া ধরা খাবে আর কত পিপিলিকা পার হয়ে যাবে। কি কি বলছে বলেন তো? হাতি ঘোড়া ধরা খাবার, পিপিলিকা কি হয়ে যাবে? পিপিলিকা পার হয়ে যাবে। এই জন্য ইবাদত করে। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, একজনে সারা রাত তাসবিহাত পড়লো, সকালে বললো বাহ বাহ। বাহ বাহ আরবি ভাষা বলে ওয়াহ ওয়াহ। কি বললো? ওয়াহ ওয়াহ, বাহ বাহ। আমরা বাংলা বলি বাহ বাহ। আর আরেকজনে মাআযাল্লাহ সারা রাত ঘুমাইলো, তো সকালবেলা বললো আমার তো তাসবিহাত ছুটে গেছে, আমার তো ইবাদত ছুটে গেছে। সে বলল আর ওই ইবাদত করনেওয়ালা কি বলল? বাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ইহইয়া উলুমের মধ্যে বলছেন, এই ওয়াহ ওয়াহ চেয়ে এই আহের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। একজনে কি বলল? বাহ বাহ। আরেকজনে কি বলল? কি ওই ইমাম আহমদ হাম্বলের জমানার ওই রুটিওয়ালার মতো সারা রাত ঘুমাতো, আর সকালবেলা উঠে বলতো হয় ইমাম তো সারা রাত ইবাদত করছে, আমি তো সারা দিন মেহনত করি, এই জন্য আমি সারা রাত কি করতে পারি নাই, আমি তো ইবাদত করতে পারি নাই। তো আল্লাহ তাআলা তাকে আগে ভাগে জান্নাত দিয়ে দিয়েছে। আর সে শুধু বলতো আমি কিছু করতে পারি নাই, বলে আমি কিছু কি। তাহলে বড় ইবাদতকে নিজের আল্লাহ তাআলার শানে কি মনে করা? ছোট মনে করা। আর ছোট গুনাহ হয়ে গেল। আজকে হুজুর যে আয়াতে কারিমাগুলো পড়ছেন, অকাররাহ ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা যাদের কলিজা কুফরের প্রতি ঘৃণাবোধ দিয়ে দিয়েছেন, নাফরমানির প্রতি ঘৃণাবোধ দিয়ে দিয়েছেন, এবং গুনাহের প্রতি আল্লাহ তাআলা যাকে ঘৃণাবোধ দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এরা না উলাইকা হুমুর রাশিদুন, এরা না সরাসরি হেদায়েত প্রাপ্ত। এদের কাছে গুনাহ ভাল লাগে না। বলেন এদের কাছে গুনাহ কি লাগে না?